চলে এসেছে রাক্ষস সিনেমার থার্ড সং বিলেত রাজা। এটা আইটেম সং, যেখানে আমরা পারফর্ম করতে দেখতে পাচ্ছি নাতালিয়া জ্যানস জ্যাক, এছাড়াও সিয়াম আহমেদকে। গানটা গেয়েছেন হচ্ছে জিএম আশরাফ এবং দোলা রহমান। এই গানটা কেমন লাগলো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। গানটা কিছুক্ষণ আগেই রিয়েল এনার্জি তার ইউটিউব চ্যানেল থেকে আপলোড করে দিয়েছে। কেমন লাগলো আমাকে যদি অ্যাজ সং বলো, গানটা কেমন লেগেছে। তার আগে বলছি, ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, এবং তোমরা অবশ্যই গোটা ভিডিওটা দেখো। তোমরা অনেকে আছো স্কিপ করে করে দেখো তারপর কমেন্ট করো, তোমরা গোটা ভিডিওটা দেখো। গানটা কেমন লাগলো আমাকে যদি এক লাইনে বলতে বলে, আমি বলবো অ্যাজ অডিও এই গানটা কাঁপিয়ে দিয়েছে। মানে অ্যাজ অডিও বলছি, ভিডিওটাতে আমার কিছু সমস্যা রয়েছে, সেগুলোতে আমি আসছি। অ্যাজ অডিও গানটা এতটা দুর্দান্ত লাগছে যে মাইনাসে না পেলাসে, যেরকমভাবে বলছে যে পুরায় নেশা লেগে গেল, মানে এরকম কিছু সংলাপ এবং ক্যাওড়ামি ভাইবসটা পুরোপুরি মানে গানটার মধ্যে রয়েছে। এবং গানটা শুনতে এতটা মজা লাগছে না, তারা বলছে বছরের সব থেকে বড় পার্টি সং এটা। এটা কিন্তু সত্যি বছরের সব থেকে বড় পার্টি সং বললে, মানে এখনো যেহেতু বছরটা শেষ হয়নি তাই বছরের সব থেকে বড় পার্টি সং আর আসবে কিনা আমরা বলতে পারছি, কিন্তু এই মুহূর্তে বছরের সব থেকে বড় পার্টি সং যে এটা নিয়ে কোনো ডাউট নেই। গানটা এরকম লেভেলের একটা কমার্শিয়াল সিনেমাতে যেরকম গান বানানো দরকার, ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় পুরোপুরি সেই ব্যাপারটা হ্যান্ডেল করতে সক্ষম হয়েছেন। এবং গানটা ভালো লাগছে, মানে শুনতে আমাকে যদি বলো গানটা, আমি মানে গানটা যখন প্রোমো আপলোড করা হয়েছিল আমরা শুনলাম যে এতটা ক্যাওড়ামি ফুল মাস্তির যে একটা লিরিক্স, যেরকম বলে লিরিক্স থেকে শুরু করে গানটা শুনতে এতটা ভালো লাগছে না, যে কি নেশা লাগাইলি মাইনাসে না পেলাসে, ওই গান ওই হুক স্টেপটা, মানে ওই হুক লাইন যেটা বলো না কেন, ওটা অতটা মজাদার না, সেহেতু গানটা শুনতে খুব ভালো লাগছে, লিরিক্সের কাজও খুব ভালো। এবার যদি অ্যাজ ভিডিও বলো গানটা কেমন হয়েছে, গানটাতে আমার সিয়াম আহমেদকে দুর্দান্ত লেগেছে, কিন্তু নাতালিয়া জ্যানস জ্যাকের জায়গায় বাংলাদেশে বা টলিউডে অনেক অভিনেতা অভিনেত্রী কিন্তু রয়েছে। সেম প্রোডাকশন হাউস থেকেই কিন্তু চাঁদ মামা গান বেরিয়েছে। চাঁদ মামা গানের নুসরাত জাহান, তাদের দুজনে মানে শাকিব খান নুসরাত জাহান, তাদেরকে কিন্তু দেখতে খুব ভালো লাগছিল একসাথে। এখানে কিন্তু সিয়ামের সাথে নাতালিয়া জ্যানস জ্যাকের কেমিস্ট্রি অতটাও কিন্তু জমছে না বলে আমার ব্যক্তিগত মতামত। দেখো গানটা অ্যাজ ভিডিও, আমি আবারও বলছি ভিডিও লেভেলে, মানে অডিও তো দারুণ হয়েছে, ভিডিওতে আমার সিয়ামকে বেশ ভালো লেগেছে। সে যেরকম সিগারেট টেনে আসছে বা সে যেরকম ওই ক্যাওড়ামি ডান্স করছে সেটা কিন্তু ভালো লাগছে। কিন্তু নাতালিয়া জ্যানস জ্যাক, সে যেহেতু বাঙালিরা না, সুতরাং বাঙালি কালচারের সাথে বা বাংলার ওই যে এসেন্সটা, সেটা কিন্তু মানে কোথাও গিয়ে যেটা বাঙালি ওই ফিলসটা কিন্তু নাতালিয়া জ্যানস জ্যাক দিতে পারছে না। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। দেখো নাতালিয়া জ্যানস জ্যাক সে বিদেশে প্রচুর কাজ করেছে, সেখানে দারুণ সে অভিনয় করেছে, এবার হাউসফুল 5-এও সে কাজ করেছে, কিন্তু এখানে নাতালিয়া জ্যানস জ্যাক তার দিক থেকে ট্রাই করেছে, কিন্তু সব কিছু না সব সময় ওয়ার্ক করে না, ওই ওয়ার্কটা কিন্তু করছে না। মানে সিয়ামের সাথে নাতালিয়ার ওই যে একটা বন্ডিং বা ওই যে একটা মজা, সেটা কিন্তু নাতালিয়া ক্রিয়েট করতে পারছে না। সিয়াম নিজের জায়গাতে খুব ভালো করেছে, নাতালিয়াও আমি বলবো চেষ্টা করেছে। দেখো সে খুব ভালো এফোর্ট দিয়েছে, আমি এটা বলবো। কিন্তু কোথাও গিয়ে যদি এটার মধ্যে একটু বাঙালি নায়িকা থাকতো, আমি প্রথম থেকে খুব এক্সাইটেড ছিলাম, তো বাঙালি নায়িকা থাকলে না আরও ব্যাপারটা দেখতে খুব ভালো লাগতো বলে আমার মনে হয়েছে। এটাই যা, ওভারঅলে গানটা শুনতে খুব ভালো লেগেছে আমার। গানটা কিন্তু বেশ ভালো, অবশ্যই কিন্তু তোমরা একবার বিলেত রাজা গানটা শুনে এসো। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাই কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।